টাইম বাজে 6:55 আমরা বেরোলাম সাগরের উদ্দেশ্যে, কিন্তু টাইমটা দেখা যাচ্ছে না। 6:56 সাগরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। বাসও নিচ্ছে না। টোটোতে আমাদের ভাড়া পড়ছে, আমি যে লোকেশনে আছি পুকুরবেড়িয়া, এখান থেকে আমার ভাড়া পড়ছে 10 টাকা করে বলা হয়েছিল, কিন্তু 15 টাকা করে নিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে কিছু স্লোমো ভিডিও এবং ওখানে থাকার কিছু জায়গা, যেমন ভারত সেবাশ্রম সংঘ সহ বেশ কিছু গেস্ট হাউসের ফোন নম্বর, কন্ট্যাক্ট নম্বর, যাতে ভবিষ্যতে তোমরা যদি যাও সেই সমস্ত স্থানে, তাহলে তোমরা যোগাযোগ করে যেতে পারো। তো টিকিটের প্রাইস মানে মূল্য লেখা ছিল 9 টাকা, কিন্তু ওরা 10 টাকা করে নেয় এটা, ঠিক আছে। তো ওপরে কচুবেড়িয়াতে যাচ্ছি আপাতত, এখন একটা জল সফর করব। সকালবেলাটা ভালোই শুরু হলো আজকের দিনটা। সারাটা দিন কেমন কাটে, কালকেও খুব আনন্দে কেটেছে, আজকেও আশাই করছি যে খুবই ভালো কাটবে, যদি না ঝড় বৃষ্টি মাঝখানে ব্যাগরা মারে তবে। তোমার ছবি আঁকি, তোমার হাসি আমার বুকে সারা জাগায়, ফিরে এসো প্রিয়, হয়ে গেছে না, সরু হয়ে গেছে হৃদয়ের কোণে, তোমার প্রেমে আবারও আমি বাঁচতে চাই। জোয়ার এলে বেশি যেতে পারবে না, মানে কারণ তলায় লেগে যাবে, মানে তো বেশি ডিপ গিয়ে মাটি ঝড় বেরিয়ে গেছে। তবে এই মাটিগুলোতে না প্রচন্ড ফাস্ট স্লিপ করে, চ্যাটচেলে পুরো কাদাতে আর মাখা মাখা টাইপের। তোমার ছবি মাটি বোধহয় মনে হয়, তোমার হাসি আমার বুকে সারা জাগায়, ফিরে এসো প্রিয় এই হৃদয়ের কোণে, তোমার প্রেমে আবারও আমি বাঁচতে চাই। কে কারে কে কারে কে কারে সাতটা আঠা ভেসেলটা ছাড়ছে অলরেডি।
পাখিদের খেলা দেখতে দেখতে আমরা ক্রমাগত এগিয়ে চললাম কচুবেড়িয়ার উদ্দেশ্যে। সময়টা দারুণভাবে এনজয় করছিলাম। এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম যে কখন স্থলভাগ চলে এলো টেরই পেলাম না। সময় জানিয়ে দিল জল থেকে এবার উঠতে হবে। ওরা কোথায় গেল? কচুবেড়িয়া ফেরিঘাট। এদিকে বাথরুম রয়েছে, শৌচালয় রয়েছে। যাবে লাস্ট পর্যন্ত বাসের কাছে এসে আমরা পেলাম। এটাতে যাচ্ছি, এটা মিনিটে যাচ্ছি। এটা 50 টাকা করে পড়ছে পার হেড। চলো, 8:24 বাজে, এখন ছাড়লো। এখন 30 কিলোমিটার যাব আমরা। আমি ব্যাক সাইডে পিছন দিকটায় বসেছি, জন্য পিছন দিকে দেখাচ্ছি। যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো যে ফেরিঘাটে নেমে তোমরা সামনে যে টাটা সুমো 4 চাকা যেগুলো পাবে, সেগুলোতে ওরা রেট অনেকটা বেশি বলে। তোমরা আরেকটু আগিয়ে গেলে, ওই রাস্তা ধরে আরেকটুখানি আগিয়ে গেলেই সামনে সরকারি বাস স্ট্যান্ড বা এমনি বাস স্ট্যান্ড দেখতে পাবে। বাসের ভাড়া হলো জনপ্রতি 40 টাকা। বাস স্ট্যান্ডের কাছে যে 4 চাকাগুলো থাকে সেগুলোর রেট আবার অনেকটা কম। মানে আমরা ধরলাম বাস স্ট্যান্ডের কাছ থেকেই, সেখানে আমাদের রেট পড়লো 50 টাকা মাথা পিছু। ও বন্ধুরা, আজকে মানে যখন বেরোলাম তখন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এইখানটাতে অ্যাঙ্গেল করে দেওয়া আছে যে কপিল মুনির টেম্পলটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে। মানে এখানে লেখা আছে কপিল মুনির টেম্পলটা এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। আপাতত আমরা এই দিকটায় যাব। তুমি এখানেও একটা গেস্ট হাউস আছে, এই যে এই এখানে নাম্বার লেখা নেই, জিজ্ঞেস করে নিতে হবে।
পান্থনিবাস। ওরা গেল কোন দিকে? ভাঙা গাড়ি দিয়েছে। বিশ্ব বাংলা সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গাতে ঘুরে এসেছি। এই তো এই রাস্তা দিয়ে ঢুকে হ্যাঁ, ওটা দিয়ে বের হয়ে ওটা দিয়ে যায়। তাহলে এই জায়গাটার নাম কি? এইটাই তো কপিলমুনি আশ্রমে এটা মেন রাস্তা, তাহলে এই সাগরকে যাওয়া। হ্যাঁ, লোক যাচ্ছে, ওই তো আমাদের লোক যাচ্ছে গিয়ে আবার এদিকে ঘুরতে পারবো, ঘুরতে হয় নদীতে ঘুরবো। তো আমরা যাচ্ছি এখন সাগরের দিকে, দেখা যাক। বেশ ভালো লাগছে বন্ধুরা, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড রোদ উঠে গেছে এবং খুব গরম লাগছে, এই জন্য বিরক্তি লাগছে। আর গরম একদমই সহ্য করতে পারি না, খুব বিরক্তি লাগে আমার। আগে এসবগুলো ছিল না, এগুলো এই যে গঙ্গাসাগর ফুড কোর্ট রেস্টুরেন্ট, এই যে এইটার সাগর কটেজ। অবশ্যই এই সাগরের কাছাকাছি হলে না তোমার ভাড়াটা অনেক বেশি পড়ে, মানে সাগরের কাছাকাছি হলে ভাড়াটা বেশি পড়বে। সমুদ্র বেশ কিছুটা উত্তাল, এইদিকে ঢেউটা ভালো দেখা যাচ্ছে। এই যে বসানো দোকানে এত তার ও রিস্ক আছে, কিন্তু স্নান করতে গেলে রিস্ক আছে, ঢেউ অনেক জোরে আছে। এই যে সাগর, হ্যাঁ এইগুলো ভুল করলে কি হবে? ও বৌদিরা শুনলে তোমার হয়ে গেছে, নবমী শরীর খারাপের জন্য আমি লিখে আসছি। দাদা এই ঢেউটা দেখি, দাঁড়া 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 দাঁড়া। অসাধারণ, চলো। কি গর্জন সমুদ্রের! বন্ধুরা, বকখালির মতো এখানেও একটা দেখতে পাচ্ছি ওই ইয়ে রয়েছে, এয়ার বাতাস কলের মতো রয়েছে, কিন্তু এটারও ব্লেড একটা তেবড়ে গেছে, বেঁকে রয়েছে, দেখতে ভালো লাগছে। তবে এটা বিকেলবেলাতে হলে পরে সব থেকে বেটার লাগতো, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ, আমরা যতটা না এনজয় হচ্ছে তার থেকে বেশি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। এবং জোয়ার চলছে, মনে হচ্ছে সমুদ্রের যা ঢেউ রয়েছে। স্নান করছে, প্রচুর লোকই করছে। এই কে কে করবে তাহলে?
সব মিলিয়ে। তাহলে তুমি যাও চান করতে যাও। আমি কি করবো, আমি তো কিছুই আনিনি। আরে এটা গামছা আছে, গামছা। আরে গামছা থাকলে হবে, প্যান্ট জামা ভিজে যাবে তো। আরে ভিজে যাবে কি আছে, তুমি যাবো কি করে? আরে ওই প্যান্টটা ছেড়ে দাও, এই গামছাটা নিবে, তুমি জাঙ্গাটা। কিছুই তো আনিনি এক্সট্রা, না এক্সট্রা তো কিছুই আনিনি। খিদে পেয়ে যাবো, খাবে। তবে এই দিকটা কি আছে, সব সাগর না, ওই পাশে হচ্ছে নৌকা পুকুর মতো দাঁড়িয়ে আছে, তারপর বোটের মতো সব ওই ওখানে সব ওই ইয়ে আছে। ওই মাছ টাছ যায় বলে মাছ বলছি সকালবেলা তাড়াতাড়ি বেরোবার চক্করে আমি আমার নিজের প্যান্ট শার্ট নিতেই ভুলে গিয়েছিলাম। বাধ্য হয়ে গামছা পরে সমুদ্রে নেমেছিলাম ঠিকই, সেখানে ঘটল আরেক বিপত্তি। সমুদ্রে স্নান করাকালীন গামছা গেল খুলে, কোনো রকমে ধরে নিয়েছিলাম, না হলে আমার যে কী বিপদ ঘটতো। সে সময় মনে মনে ভাবছিলাম যে সমুদ্রদেব আমার ইজ্জত লুটতে দুবার ভাবছে না। যাই হোক, এইভাবে আধ ঘন্টারও বেশি সময় ধরে জোয়ার সমুদ্রে স্নান করলাম অক্ষয় তৃতীয়াতে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:40। আমি স্নান করে উঠলাম, দেখতে পাচ্ছ স্নান করছে সবাই এখানে। কেউ পিণ্ডদানের কাজও করছে, এখানে শরীরীয় কাজ করছে এই জায়গাটাতে বসে। আর একটা ব্যান্ড পার্টি আসছে, ঠিক আছে। আর এই দিকটায় মানে আমি যখন স্নান করলাম জোয়ারের ঢেউ চলছিল, এখনও আছে কিন্তু এখনও মানে ইয়েটা কমে গেছে, ঢেউটা অনেকটা কমে গেছে, আগের মতো অতটা নেই। আর তার সাথে এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কি এটা? সবই ঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আশ্রমটা এখন ওই বন্ধ হয়েছিল আধ ঘন্টার জন্য। আমাদের সময় বেশি ছিল না, তার জন্য বেরিয়ে যেতে হবে। আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু দেখা হলো না। কম সময় শর্ট টাইমের জন্য এসেছিলাম, ভিতরটা দেখার সৌভাগ্যটা হলো না। আমরা বেরিয়ে যাব, পরে কোনো একটা টাইম করে আসবো। বারোটা 52 বাজে, সবে মাত্র নামলাম। 11:47 যতদূর আমার মনে পড়ছে উঠেছিলাম ওখান থেকে টোটোতে, ম্যাজিকে। এখন বাজে 12:52, ঘাটে
9:32 বাজে। আমরা এখন এপারে ঘাটে নামতে চলেছি। দেখতে পাচ্ছ এখানকার অরণ্যটা ম্যানগ্রোভের মধ্যেই পড়ছে। এখানে ম্যানগ্রোভ জাতীয় বেশ কিছু অরণ্য রয়েছে এবং জলের মধ্যে কাঁকড়া দেখা যাচ্ছে। চলো, এটা কিন্তু ম্যানগ্রোভ, জানো তো? ম্যানগ্রোভ কোনটা? এই গাছগুলো, ও কিসের জন্য? এই যে দেখো শিকড়গুলো বেরিয়ে আছে, ম্যানগ্রোভের যে বৈশিষ্ট্য। আচ্ছা, উপর দিয়ে শিখে পড়ে যাবে। হ্যাঁ, মূলটা শিকড়টা বেরিয়ে যায়, মাটির উপরে উঠে আসে। দেখো প্রত্যেকটা দেখো শিকড় বেরিয়ে আছে। এটা ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে। এটা অরণ্যের মধ্যে পড়ছে। ম্যানগ্রোভের মধ্যেই পড়ছে এটা। ওই দেখো, দেখো ওইখানটা দেখো, শ্বাসমূল বলে, এগুলো বেরিয়ে আসে। ফিরে এসে সেই দিনটা কাকদ্বীপ কচুবেড়িয়াতে কাটিয়ে পরের দিন আমার এক আপনজনের গাড়িতে করে বাড়ি ফিরে এলাম।